কোরবানি ঈদুল আজহা পরবর্তীতে আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর প্রশংসা আবার করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার খুতবায় আলোচনা করব তাকওয়া সম্পর্কে ইনশাআল্লাহ। তাকওয়া অর্জনের উপায়, তাকওয়া কি, এই বিষয়ে আলোচনা করব যদি আল্লাহ সুযোগ দেন ইনশাআল্লাহ। তাকওয়া শব্দের অর্থ একটু ব্যাপক। যদি শব্দার্থের কথা বলেন তাহলে বাংলা বইতে লেখা আছে খোদাভীরু। তাকওয়া মানে খোদাভীরু লেখা আছে। প্রথমেই তারা একটা বড় ধরনের অন্যায় করেছে, তারা আমার আল্লাহর নামকে পরিবর্তন করে খোদা বানায় দিয়েছে, যা আল্লাহর নামের সাথে যায় না। আল্লাহকে আল্লাহই বলতে হবে, আমরা বাধ্য। আল্লাহর নামের প্রতিশব্দ কোনো খোদা হতে পারে না। আপনি আল্লাহ যদি না বলেন তো বলেন যে সুবহান সুবহানাল্লাহ, আপনি বলেন যে রহমান, আপনি বলেন রহিম, আপনি বলেন রাজ্জাক, আপনি বলেন আজিজ, আপনি বলেন জাব্বার, আপনি বলেন মুতাকাব্বির, আপনি বলেন মুহাইমিন। বিভিন্ন নাম আমার রব্বুল আলামিনের আছে, যেটা তিনি নিজের জন্য রেখেছেন, যে সিফাতি নাম ধরে ধরে আমরা আল্লাহকে ডাকবো। কিন্তু এই সুন্দর নামের ভিতরে খোদা নাম নাই। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আমি আল্লাহকে রহমান বলো, আল্লাহ বলো, আমার রয়েছে সুন্দর সুন্দর সিফাতি নাম, এই নাম ধরে তোমরা আমাকে ডাকো। তবে সেই নামের ভিতরে খোদা শব্দটি আছে। কিন্তু বাংলাদেশ 90% উপরে মুসলমান, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতির বসবাস, লক্ষ কোটি মসজিদ, মসজিদের শহর, এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা থাকার পরেও এই দেশের মানে রাস্তাঘাটে মিনিটে মিনিটে লেখা আছে খোদা হাফেজের পিলার। একটা পিলার দেওয়া, কোথাও কোনো ঠিকানা দেওয়া, খোদা হাফেজ দেওয়া, বিভিন্ন নাম দিয়ে লেখছে খোদা হাফেজ। পিলার দিয়েছে খোদা হাফেজ উত্তর খান, খোদা হাফেজ দক্ষিণ খান, খোদা হাফেজ সাভার, খোদা হাফেজ মানিকগঞ্জ, খোদা হাফেজ পাবনা, এরকম লেখা আছে। আছে কিনা? আছে নাকি খোদা হাফেজ? একটাও চলবে না, সরাসরি আল্লাহকেই বলতে হবে আল্লাহু হাফিজ। খোদা হাফিজ বলার কোন সুযোগ মুসলমান মুমিনের নাই। যদি আমাদের দেশে তা চলে, এমনকি গজলে পর্যন্ত প্রসিদ্ধ হয়ে গেছে, আল্লাহর নামের দাম নাই, দাম হলো খোদার নামে। খোদা তোমায় দেখতে মন চায়, ও খোদা আমার পাখা থাকলে উড়ে চলে যেতাম, খোদা আমি তোমায় ডাকতে জানি না। উল্টা পাল্টা কত গজল আমাদের সমাজে আছে যেগুলো শুরু হচ্ছে খোদা দিয়ে। একটাও চলবে না, এগুলো অন্যায়, এগুলো বড় পাপ। ডাইরেক্ট তার রবকে আল্লাহ বলে ডাকতে হবে, রহমান বলে ডাকতে হবে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ আমিন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভীরু। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীরু। এটা হলো প্রথম কথা, এটা হলো শব্দের অর্থ, যে আল্লাহকে যিনি ভয় করে। আল্লাহকে ভয় করার একটা আরবি নাম হলো তাকওয়া। কিন্তু আমাদের সমাজে এই তাকওয়া শব্দের অর্থ একটু ভিন্ন, বা তার বাস্তবতা ভিন্ন। দেখবেন, যেই লোকটা আল্লাহর ভয়ে হারাম ছাড়ে নাই, আল্লাহর ভয়ে পাপ কাজ ছাড়ে নাই, এরপরেও দেখবেন সেই লোকটা অনেক বুজুর্গ হিসেবে থাকে, অনেক নমনীয় বিনয়ী, মাটির দিকে তাকায় হাঁটে। সেই লোকটাও তাকওয়া শব্দের অর্থ লেখে হলো খোদাভীরু। আসলে সে ভয় করে না, ভয় করে না। কেন? তাকওয়া শব্দের আসল অর্থ আমাদের এই দেশে বইপত্রেও লেখা নেই, বা খোলামেলা ভাবে আলোচনাও খুব একটা হয় না। তাকওয়া শব্দের আরবি অর্থ, কোরআনের অর্থ, ইসলামের অর্থ, দ্বীনের অর্থ, হাদিসের অর্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে সকল পাপ ছেড়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ভালো কাজ করার নাম হলো তাকওয়া। ভাষা কি বোঝেন? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যত ভালো কাজ সব করা, আল্লাহর ভয়ে যত পাপ সব ছেড়ে দেওয়া, এইটার সমন্বয়কে আরবিতে কি বলে? তাকওয়া। কিন্তু আমাদের দেশে এটার অর্থ মেলে না। হজ করে আসতে উনি 6 মাস আগে মাঠের দিকে তাকায় হাতে একটা সালাম কাউকে দেয় না, খালি ডানে বাম থেকে সালাম আসে, ওই সালামের জবাব দেয়। তাসবিহ একটা হাতে করেছে, শুধু মসজিদে না, সর্বসময় তিনি তাসবিহ হাতে করে রাখে। একজনের সাথে কথা বলতেছে, তবুও তাসবিহ দ্বারা নড়াচড়া করে।
আমাদের বাংলাদেশের ভাষায় লোকটা হলো বুজুর্গ লোক, লোকটা হলো তাকওয়াবান লোক, লোকটা হলো ভালো মানুষ। এজন্য তার হাতে সর্বদা তসবিহ থাকে। উনি কথা বলে কিন্তু তার হাতে থাকে কি? তাসবিহ। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যখন আপনার সাথে দেখা হয়েছে, কথা বলতেছে, আপনি কেমন আছেন, উনি বলতেছে ভালো। শরীর কেমন আছে? ভালো। ছেলে মেয়ে কেমন আছে? ভালো। ততক্ষণে তার 10 বার জিকির হয়ে গেছে। তা আমাদের এই দেশে তাকে লকব দেওয়া হয় যে লোকটা হলো বুজুর্গ মানুষ, ভালো মানুষ। আর ইসলামের দৃষ্টিতে এলেন মেন্টাল রোগী, এ পাগল। একই সঙ্গে নামাজও পড়বে আবার মুরগিও তাড়াবে ধানে, এটা কি সম্ভব হবে? আমার সাথে কথা বলতেছে, আমার হাল হাকিকত খোঁজখবর নেওয়াটা তার বেশি জরুরি। আমার সাথে কথা বলাটাও একটা ইবাদত হতে পারে যদি কথা বলাটা রাসূলের কায়দায় হয়। ধান লাগানোটা যদি হারাম পন্থায় না হয়, হাঁটুর উপরে কাপড় না উঠায়, সালাত পরিত্যাগ না করে যদি তিনি রাসূলের পন্থায় যদি চলাফেরা করে, তাহলে তার দুনিয়াবী কাজকর্মটাও ইবাদতের শামিল। কিন্তু এই পাগল বুঝতে পারে নাই, ও জিকির করে আবার আমার সাথে কথাও বলতেছে। বোঝা গেল যে কোনো একটা হচ্ছে আর একটা হচ্ছে না, এটা হলো রোগী, এটা ভালো মানুষ নয়। ভালো মানুষকে সে ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে। পিছন থেকে একটা লোক সালাম দিয়েছে অথবা তাকে ডাকছে হাজী সাহেব, তখন ইসলাম তাকে বলতেছে তুমি তোমার পুরো শরীরটা ঘোরায় লোকটার মুখোমুখি তাকায় বলো কি অবস্থা, কি খবর, ডাকলে কেন? অহংকার করে শরীরটা থাকবে এই দিকে আর শুধু ঘাটটা ঘুরে যাবে, এটা ইসলামে লেখা নেই। পুরো শরীর, পুরো বডি ঘুরে যাবে আর বলবে কেমন আছেন, ডাকলেন নাকি আমাকে? এটা হলো ইসলামের নিয়ম। কোন অহংকারের জায়গা শরীয়তে নাই। কিন্তু আমাদের দেশের হাজী সাহেব বলেন, অনেক সময় আলেম ওলামাও বলবেন, এমন ভাবে মাথায় রুমাল দেয় খালি চোখ দুটি দেখা যায় আর একেবারে নিচের দিক টাকা হাঁটতেছে, ডানে বামে কে গেল না গেল তাকে সালাম তো দূরের কথা, চুপ করে বসে মাঝে মধ্যে ওয়ালাইকুম আসসালাম বলে দিচ্ছে। জি না, প্রতিযোগিতা করেন নেক আমলের। আমি আপনাকে আগে সালাম দেবো কেন? আপনি আমাকে আগে যাওয়ার চেষ্টা করেন। আমি আপনার সালামের আগে বসে থাকবো কেন? আমি নিজেই আপনাকে আগে সালাম দিয়ে দেবো। এটা হলো ইসলামের নীতি। বোঝা যাচ্ছে? তাহলে উনি কেন মনে করলো যেহেতু আমি হজ করে আসছি, যেহেতু আমি হলো বুজুর্গ মানুষ, আমার আর সালাম দেওয়ার কাজ না, আমার শুধু সালাম নেওয়া, শুধু ইনকামিং আউটগোয়িং নাই। যে সমস্ত মানুষকে বাংলা ভাষায় বলে মানসিক প্রতিবন্ধী, তারা বুঝতে পারে না শরীয়ত কি জিনিস। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়ে সব পাপ ছেড়ে দেয় স্বতঃস্ফূর্ত ভাবে। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর দেওয়া সব ভালো কাজ করে, তার নাম হলো তাকওয়া। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ।